আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত শেখ, আমি বাংলাদেশ পাবনা থেকে বলছিলাম। আচ্ছা, বলেন। শেখ, আমি এর আগে একদিন বলছিলাম আমি এই হানাফি মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে আছি। আচ্ছা, তো আচ্ছা। এখানে আলহামদুলিল্লাহ আমি মক্তবের দায়িত্ব নিছি এবং অধিকাংশ সময় আমাকে সালাত সালাতের ইমামতি করতে হয়। তো আলহামদুলিল্লাহ এখানে আমি দাওয়াতি কাজ করতে পারতেছি। আমার এগুলো বলার আল্লাহ উদ্দেশ্য কবুল এটাই করুন। যে জি। যে জুমার দিনে আমি আপনার একটা আলোচনা থেকে শুনলাম যে জুমার দিনে আহ খুতবার আগে যে আজানটা দেয়া হয় মসজিদের ভেতরে, তো এই আজানটা তো মাইক ছাড়া ভিতরেই দেয়া হয়। আপনি বললেন যে এটা দেয়া যাবে না, বেদাত। তো সেই ক্ষেত্রে এতটুকুকে আমি করতে পারি, যেহেতু এখানে বাধ্যতামূলক আমার এটা করা লাগতেছে, হুম। যেহেতু আমি এখানে দাওয়াতের অনেক পাচ্ছি। তো সেই জি। ক্ষেত্রে কি আমি এটা করতে পারবো কিনা, এটাই আমার প্রশ্ন। আর আজান দেওয়ার সময় এটা কি ইমামের মুখোমুখি আমাকে দাঁড়াতে হবে, নাকি আমি ডানে বামে থেকে দিতে পারবো? শেখ, দয়া করে জানালে উপকৃত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুমার দিনের আজান, যে খুতবা শুরু হওয়ার সময় আজান, যেটা মূল আজান, আসল আজান এটি। আর যেটা প্রথম আজান দেওয়া হয়েছে সেটা তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার আমলে শুরু হয়েছে, আর সেটা মসজিদের বাইরে বাজারে দেওয়া হয়। তো ঠিক আছে, এখন বাজারে তো দিবেন না, কিন্তু মসজিদের মিনারায় দিতে হবে বা বাইরে দিতে হবে, যাতে করে বাইরে আওয়াজটা বেশি ছড়ায়। যে খুতবার সময় আজান, সেটার উদ্দেশ্য তো আর একামত নয়। হ্যাঁ, যে আপনি ইমামের কাছে, এখানে ইমামের সামনে মেম্বারে যে চেপেছেন ইমাম সাহেব, এই মেম্বারের নিচে এখানে দাঁড়িয়ে আজান দেবেন, এটা আসলে সুন্নতের খেলাফ কাজ, সুন্নতের খেলাফ কাজ। আজান মানে হচ্ছে আল এলাম, মানে ঘোষণা করা, জ্ঞাত করা। তো মানুষকে জানাবেন, গ্রামবাসী, এলাকাবাসী, মহল্লাবাসীকে জানাবেন যে হ্যাঁ, এখন খুতবা শুরু হয়ে গেল, যারা এখনো বিলম্ব করেছো তাড়াতাড়ি চলে আসো। যে হাইয়া আলাস হাইয়া আলাল ফালাহ, তাহলে এটা বাইরে আজানটা হইতে হবে। সেই জন্য এই আজান মসজিদের ভিতরে দেওয়া সুন্নতের খেলাফ। যদি মাইক না থাকে তাহলে মসজিদের ভিতর থেকে দিবেন। হ্যাঁ, মাইক হলে আবার মাইককে টানা আসবে, মানে অনেক আহলে হাদিস ভাইয়ের এই ক্ষেত্রে বাড়াবাড়ি করেন। মাইক আছে, তারপর ওখান থেকে মাইকের তার সহ মাইকের স্ট্যান্ডটাকে টেনে নিয়ে বাইরে নিয়ে গিয়ে আজান দেবে। না, এত বাড়াবাড়ি শরীয়তে আসলে নেই, এটারও প্রয়োজন নেই। মাইকের লাউড স্পিকার মাধ্যমে আওয়াজ বাইরে চলে যাচ্ছে, সুতরাং বাইরে যাওয়ার কাজটি হয়ে যাচ্ছে। বাকি থাকলো যে এখানে যে আজান দিচ্ছেন, জানি না আপনি যে আজানটা দিচ্ছেন সে, বা যে আপনি যখন খুতবা শুরু করছেন আজানটা যে হচ্ছে, এই আজানটি কি মুখে শুধু হচ্ছে নাকি লাউড স্পিকার হচ্ছে? যদি মাইক হয় তাহলে কাজ হয়ে গেল, ওখান থেকে আজান হলেই সমস্যা নেই। কিন্তু বিনা মাইকে আজান হলে শুধু মসজিদের মুসল্লিদেরকে আজান শোনাবেন, এটা শরীয়ত সম্মত নয়, সুন্নতের খেলাফ কাজ। জি। এখন আপনাকে করতে হচ্ছে, কারণ মসজিদ হানাফি, আর আপনি ওখানে একটা দাওয়াতের ক্ষেত্র তৈরি করতে পেরেছেন, মাশাআল্লাহ, আপনার দাওয়াত কবুল করছে, আপনাকে ইমামতি করতেও দিচ্ছে, আর আপনার কথা শুনছে। সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই হেকমা অবলম্বন করতে হয়। হেকমা হচ্ছে যে সত্যকে গোপন রাখা নয়, কিন্তু সত্যগুলিকে ধীরে আস্তে ধীরে পেশ করা, একসাথে সবই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দিন ইসলামের বিধিবিধান, হ্যাঁ, তাদাররুজের সাথে দীর্ঘ 23 বছরে নাযিল হয়েছে। হ্যাঁ, আস্তে ধীরে নাযিল হয়েছে। একসাথে যদি মক্কায় সমস্ত বিধানগুলি নাযিল হইতো, তো একটা কেউ মুসলিম হইতো না, হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ মুসলমান হতে চাইতো না। কারণ ইসলামের বিধিবিধান প্রথমখানে ভারী লাগবে, পরে যখন মজা হয়ে যাবে তখন খুব সহজ লাগবে। এটা মানুষের প্রকৃতি। তো দিন ইসলামের একটি মৌলিক নীতিমালা হচ্ছে যে আস্তে ধীরে কাজ করা, হ্যাঁ, একসাথে সবগুলি না দিয়ে দাও কোর্স। সুতরাং আপনি যে এলাকা থেকে বেদাত উঠাচ্ছেন, যে মসজিদ থেকে একসাথে সবগুলো উঠাতে পারবেন না, আর একসাথে সবগুলো উঠাতে চেষ্টা করলে বা উঠাতে চাইলে আপনাকে সেখান থেকে উঠিয়ে ফেলে দেবে। জি। যার ফলে আপনি এখানে আস্তে ধীরে কাজ করবেন, তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন যে আজানটা একটু মসজিদের গেটের বাইরে দেওয়া হোক, যেখানে মাইক নেই। মাইক যদি থাকে তো অসুবিধা নেই, ইনশাআল্লাহ। মাইক যেখানে নাই তাহলে আজানটা বাইরে দেওয়া হোক, তাহলে ভালো, বাইরের লোকেরা শুনবে, মহল্লার লোকেরা শুনতে পাবে। এইভাবে তাদেরকে বোঝাবার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল তাদেরকে হেদায়েত দান করুন, আপনাকে হেকমা অবলম্বনে তৌফিক দান করুন, এবং আপনার দাওয়াতে আল্লাহ বারাকা দান করুন। এখন আপাতত যে পারছেন না, অসুবিধা নেই, আস্তে 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 চেষ্টা করেন, যদি পারেন ভালো কথা।
আর না পারলে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। জি।